হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে থাকছে একটি স্প্রেডশিটে যখন আমরা কাজ করতে যাই, কাজ করতে গেলে অনেক সময় আমাদের যে রো এবং কলাম থাকে, এটা অনেক সময় বৃদ্ধি করতে হয় বা এটাকে ডিলিট করতে হয়। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আমরা একটি রো এবং কলামকে কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি এবং তার অপসারণ করতে পারি বা ডিলিট করতে পারি। তাহলে দেখুন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি শীট করে রেখেছি কিছু নাম। দেখেন, আমাদের অনেক সময় এই যে আমি এখানটা আইডি লিখেছি, নেম, বেসিক, মেডিকেল, আমি যেগুলাই লিখছি। অনেক সময় এমনটা হয় যে আপনি আইডি লিখেছেন, এরপর আপনি নেম লিখতে চান না, এখানে আপনার আরো একটি ঘরে আরো কিছু লেখার প্রয়োজন রয়েছে, যেমন সিরিয়াল নং লেখার প্রয়োজন রয়েছে। বা আমি এখানে বেসিক লিখেছি, আপনার এখানে বেসিক না লিখে আরো কিছু লেখার প্রয়োজন আছে। বা মেডিকেল লিখেছি, হাউস লিখেছি, এখানে আপনি হাউজের পরে মেডিকেল বা এটার পরে আরো কিছু লেখা আপনার বাদ পড়েছে, সেক্ষেত্রে আপনি নতুন একটি কলাম বা সেলের আপনার প্রয়োজন হয়। এক্ষেত্রে আমরা অনেক সময় এগুলোকে কেটে তারপর আবার করি। সেক্ষেত্রে আমরা এটা না কেটে কিভাবে খুব সহজে নতুন একটি কলাম বা সেল রো বৃদ্ধি করতে পারি, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। দেখুন, আপনি চান যে এখানে এই যে আমি রহিম লিখেছি, রহিমের নিচে আমি করিম লিখবো না, রহিমের নিচে আমি আরেকটি নাম লিখবো, এই হতে পারে রহিমের নিচে আমি সোহেল লিখবো। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনাকে অবশ্যই এই রহিম ঘরটিকে, এই যে রহিমটিকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এই ঘরের নিচে করতে চাচ্ছেন কোথায়, রহিমের নিচে একটি রোকে আপনি এখানে আপনি নতুন করে তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে রহিমের এটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে এবং এই ঘর বরাবর যখন আপনি গিয়ে এই যে কালো তীরের মতো আসবে, তখন আপনাকে অবশ্যই এটিকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার রাইট বাটনে ক্লিক করবেন এবং দেখবেন এখানে একটি ইনসার্ট রয়েছে। আপনি ইনসার্টে যখনই ক্লিক করবেন, দেখেন আপনার কিন্তু রহিমের উপরে একটি ঘর ক্রিয়েট হয়েছে। আপনি যদি চান যে রহিমের উপরে করবেন, আপনি যখন যেটাকে সিলেক্ট করবেন তার উপরে একটি ঘর আসবে। আপনি যদি চান যে করিমের উপরে করবেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই করিমকে সিলেক্ট করবেন, করে এখান থেকে ধরে এই যে কর্নারে গিয়ে এভাবে এটাকে যখন আপনি সিলেক্ট করবেন, আপনাকে অবশ্যই রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে ইনসার্ট আসলে, আপনি ইনসার্ট যখন করবেন, দেখেন করিমের উপরেও কিন্তু একটি ঘর আপনি পেয়ে গিয়েছেন এবং রহিমের উপরেও কি একটি ঘর। তাহলে আপনি এখানে আপনার ইচ্ছে মতো নাম কিন্তু লিখতে পারেন। আমি এখানে মিঠুন লিখলাম, আমি এখানটায় সোহেল লিখলাম। দেখেন, এভাবে কিন্তু আপনারা একটি ঘর থেকে সেই নামটি না কেটে আরেকটি নতুন করে এখানে রো কিন্তু ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই নিয়ম অনুসরণ করতে হবে। আপনি চাচ্ছেন যে এখানে আইডি রয়েছে, আইডি আপনি এখানে চান না, এখানে আপনি আরো একটি ঘর চান, এখানে আপনি কি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু এই ঘরটাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনি ইনসার্টে গিয়ে যখন ক্লিক করবেন, দেখেন আইডির পাশেও কিন্তু আপনার একটি ঘর আসছে। আপনি চান আইডির পরে করতে, সেক্ষেত্রে আপনি পরের ঘরে যাবেন। মানে আপনি যেখানে যাবেন তার বাম যে পাশে রয়েছে তার ডান পাশের ঘরটিকে অবশ্যই আপনাকে সিলেক্ট করে বাম পাশে একটি রো বা কলামকে আপনার করতে হবে। দেখেন, এখানে আপনি যদি এভাবে সিলেক্ট করেন, আপনি ইনসার্ট দেন, দেখেন আপনার নেমের এই পাশে কিন্তু আইডির পরে একটা ঘর আসছে। আপনি যদি আইডির পরে ঘর করতে চান, তাহলে অবশ্যই যে ঘরটিকে বা যে কলামটিকে আপনি করতে চাইবেন, সেই কলামের ডান পাশের ঘরকে সিলেক্ট করে আপনাকে ইনসার্ট করতে হবে। তাহলে কিন্তু তারই বাম পাশে একটি কলাম আপনাকে জায়গা করে দিবে। তাহলে এভাবে কিন্তু আপনি খুব সহজে কোনো ধরনের কাটা কাটা ছাড়া বা কোনো ধরনের লেখাকে আবার মোছা ছাড়া খুব সহজে একটি রো এবং কলাম আপনি ক্রিয়েট করতে পারেন। খুব সহজে এই কাজটি আপনি এই নিয়মকে অনুসরণ করবেন এবং এটিকে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ আপনি এটিকেও করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।